আচ্ছা, স্ক্রিনে দেখে যদিও পাখি মনে হচ্ছে, এটাকে এটা পাখি না, এটা একটা মশা আঁকার চেষ্টা করছি, যদিও আমার আঁকা খারাপ। তো আমরা এটা মশা হিসেবে ধরে নিই। এখন আমাদেরকে যখন মশাটা প্রথমবার কামড় দিছিল, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে স্পোরোজয়েট এই মশার লালার মাধ্যমে আমাদের বডিতে গেছিল, এবং এই স্পোরোজয়েটটা আলটিমেটলি নানান দশা পার হয়ে ফাইনালি এখন আমাদের রক্তে রেড ব্লাড সেলটাকে ফেটে বের হয়ে গেছে। এবং রেড ব্লাড সেল ফেটে যখন বের হয়েছে, এরা দুইটা আকারে বের হয়েছে, একটা হচ্ছে মাইক্রোস্পোরোজয়েট আর একটা হচ্ছে ম্যাক্রোস্পোরোজয়েট। এই দুইটা আকারে রক্তে ভাসতেছে। এবং এখনো কিন্তু এরা যৌন জনন কমপ্লিট করে নাই, অর্থাৎ এদের যে সংখ্যা বৃদ্ধি, যৌন জননের সংখ্যা বৃদ্ধি, ওটা এখনো হয়নি। এরা সবাই হচ্ছে এন এন দশা, হ্যাপ্লয়েড দশা। এরা ডিপ্লয়েড এখনো হয় নাই, ফিউশন হয় নাই এদের। তো মশা যদি নেক্সট বার আমাদেরকে কামড় না দেয়, প্রথম কামড়টাই যদি আমাদের শেষ কামড় হয়, তাহলে এই 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 স্পোরোজয়েট গুলো আমাদের রক্তে ভেসে থাকবে এবং একটা না একটা সময় রেড হোয়াইট ব্লাড সেল সবগুলাকে খেয়ে ফেলবে। কিন্তু মশা যদি আমার রোগ চলাকালীন সময়ে আরেকবার কামড় দেয়, তখন এই স্পোরোজয়েট গুলা মশার রক্ত টেনে নেওয়ার সাথে সাথে এগুলো সব আবার ঢুকে যাবে। এবং ঢুকে যাওয়ার সাথে সাথে হবে কি, এখানের মধ্যে দুই ধরনের জিনিস ঢুকছে, একটা হচ্ছে ম্যাক্রো মেরোজয়েট, আর একটা হচ্ছে মাইক্রো মেরোজয়েট। সরি, মাইক্রো আর ম্যাক্রো। ছোটটা ছোটটা দেখা যাবে এরকম চারটা প্রবর্ধন ক্রিয়েট করবে, এরকম প্রবর্ধন ক্রিয়েট করবে। এবং প্রবর্ধন গুলো দেখতে অনেকটা ফ্লাজেলার মতো, এদের মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা করে নিউক্লিয়াস থাকবে। এবং এই যে প্রবর্ধন গুলো তৈরি করছে, যেহেতু এটা দেখতে ফ্লাজেলার মতো, এখন যে প্রসেসটা দেখতেছি এটাকে বলা হয় এক্স ফ্লাজেলেশন। অর্থাৎ এক্স ফ্লাজেলেশন দশায় মাইক্রো থেকে মনে রাখা লাগবে স্পার্ম তৈরি হয়, এবং একটা সময় এই প্রত্যেকটা ফ্লাজেলা আলাদা হয়ে যাবে, এবং যে জিনিসটা তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে স্পার্ম। তাহলে আমরা দেখলাম কি, এই সবগুলা পেটের মধ্যেই হচ্ছে, রক্তটা যখন শুষে নিছে এটা পেটের মধ্যে স্পার্মটা তৈরি হয়েছে, এবং স্পার্ম তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হচ্ছে এক্স ফ্লাজেলেশন। এক্স ফ্লাজেলেশন। এরপর আমরা এই স্পার্মটা ফিউজ হতে যাবে এই ম্যাক্রো গ্যামেটটার সাথে। তাহলে এই গ্যামেট, এইটা তো এন, ঠিক আছে, এটা তো নর্মাল একটা সেল, কিন্তু এটা তো এখনো ওভামে কনভার্ট হয়নি। ওভামে কনভার্ট হতে হলে অবশ্যই স্পার্মটাকে নেওয়ার জন্য এটার কি একটা রিসেপশন কোণ সৃষ্টি হবে, এরকম একটা রিসেপশন কোণ সৃষ্টি হবে। এবং এই রিসেপশন কোণটা সৃষ্টি হয়েছে মানে এখানের মধ্যে স্পার্ম এসে ফিউজ হতে পারবে। তাই রিসেপশন কোণ যেটা থাকে ওটাকে বলা হচ্ছে ওভাম। এবং এরা ফিউজ হয়ে ফাইনালি কি তৈরি করবে, টোয়াইজ এন্ড জাইগোট ফর্ম করবে। টোয়াইজ এন্ড ফার্স্ট প্রোডাক্টটা কোথায় তৈরি হয়, মশার পেটে তৈরি হয়। কিন্তু এই পেটের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না। দেখা যায় এই টোয়াইজ এন্ড যেটা, এটা হচ্ছে ডিম বা উ, এটা হচ্ছে জাইগোট উ বলা হয়, ওকে। এখন এই উটা আলটিমেটলি যখন মুভ করতে শুরু করে, তখন দেখা যায় হচ্ছে কি, এই উটা যখন মুভ করতে শুরু করে, এটা হচ্ছে কাইনেটিক হয়, তখন এটাকে কি বলা হয়, কাইনেটিক উ বা উ কিনেট, যেটা মুভ করতে পারে। এবং উকিনেটটা মুভ করে বের হয়ে যায়, এখান থেকে উকিনেটটা মুভ করে এবং বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে আমাদের মাথায় রাখা লাগবে এই উকিনেটটা কিন্তু মুভ করতে পারে, এই জন্য এটা লাস্টে কাইনেট ওয়ার্ডটা আসছে, কারণ এটা কাইনেটিক ক্ষমতা আছে। তাহলে এটা তো মুভ করতে করতে বডি থেকেই বের হয়ে যাবে। আমার তো আলটিমেটলি এখান থেকে প্রোডাক্ট আরো হাজার হাজার লাগবে। আমার লাগবে না, মানে হচ্ছে হাজার হাজার হবে আর কি। তাহলে এটা যেন মুভ করতে না পারে, এটার উপর একটা কভারিং দেওয়া হয়। এবং মনে রাখা লাগবে, কোনো কিছুকে যখন কভারিং দিয়ে আটকে রাখা হয় এটাকে বলা হয় সিস্ট। আমরা জানি আমাদের হাতে যে পুঁজ হয় বা বিভিন্ন জিনিস হয়, বা বিভিন্ন লিকুইড জমা থাকে, ওই অংশটাকে যখন জমা থাকে, লিকুইডটা মুভ করে না, যখন এভাবে আমরা একটা অংশে ফিক্স করে রাখি, তখন এটাকে বলা হয় সিস্ট। তাহলে উকিনেটটাকে যখন আমরা একটা কভারিং দিয়ে বেঁধে ফেললাম, এটাকে বলা হবে উ সিস্ট। তাহলে উকিনেটের পরবর্তী দশাটা উ সিস্ট। এখান থেকে মাথায় আসতে পারে যে উকিনেট কিন্তু ছিল এই পেটের মধ্যে, ক্রপের ভেতরে, মশার পেটটাকে বলা হয় ক্রপ, ক্রপের ভেতরে, কিন্তু ওসিসটা ক্রপের প্রাচীরে। এখন ওসিসটা হচ্ছে অসংখ্যবার ডিভাইডেড হতে শুরু করবে। প্রথমে মাইটোসিস হবে, দুইটা থেকে চারটা আটটা হবে, এরপর মিওসিস হবে। মিওসিস হওয়ার মাধ্যমে এরা অসংখ্য সেল, একটা সাইজন টাইপের কিছু একটা তৈরি হবে, কিন্তু এটাকে এখন আর সাইজন বলা হয় না, কারণ এদের মধ্যে কভারিং থাকে। এবং ফাইনালি এরকম অসংখ্য সেল পাইলাম মিওসিসের মাধ্যমে। প্রথমে মাইটোসিসের মাধ্যমে একটা থেকে দুইটা হচ্ছিল, এখন মিওসিসের মাধ্যমে একটা থেকে চারটা, এবং অসংখ্য হাজার হাজার সেল হয়। এবং মাঝে মাঝে এখানে 3,26,000-এর মতো সেল থাকে। এবং প্রত্যেকটা সেল আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে স্পোরোজয়েট হিসেবে, অর্থাৎ এরকম লম্বা হয়ে যায়। সো এই সেলগুলো আস্তে আস্তে লম্বাটে হতে শুরু করে, অনেকটা স্পার্ম দেখতে যেরকম ছিল ওরকম হতে শুরু করে। তাহলে আমরা যদি দেখি এই জিনিসগুলো স্পোরোজয়েট ফর্ম করতে শুরু করে।
এবং স্পোরোজয়েড যখন হয়ে গেছে এই স্পোরোজয়েড গুলো আলটিমেটলি ছিঁড়ে বের হয়ে যায়, এই স্পোরোজয়েড গুলো ছিঁড়ে বের হয়ে যায় এবং পরবর্তীতে এই স্পোরোজয়েড গুলা পরবর্তী মানুষটাকে কামড় দেওয়ার ফলে এই স্পোরোজয়েডটা আস্তে আস্তে লালারসের সাথে এই এখানে প্রবেশ করে এবং আলটিমেটলি মানুষের মধ্যে যাওয়ার পরে এরা স্পোরোজয়েডটা কি ছিল এন দশা, এটা কিন্তু টুয়াইজ এন না, এটা কিন্তু এন। কারণ কি এখানের মধ্যে মিওসিস হয়েছিল, মিওসিস হওয়ার সাথে সাথে এটা কিন্তু টুয়াইজ এন থেকে এন হয়ে গেছে মানুষে যাওয়ার ফলে এই এন দশাটা আলটিমেটলি আবার হেপাটিক সাইকেল আরবিসি সাইকেলের মধ্য দিয়ে যাওয়ার ফলে মাইক্রো এবং ম্যাক্রো গ্যামেট তৈরি করে, ওগুলা এসে পরে আবার টুয়াইজ এন দশার মধ্য দিয়ে যায়, ওকিনেট উসিস ফর্ম করে আবার স্পোরোজয়েট হয়ে আবার এখানে ফেরত আসে। সো ফাইনালি আমরা যদি পুরো জিনিসটাকে এইভাবে দেখি তাহলে আমরা দেখতে পাই যে দুইটা দশা ছিল মানুষের মধ্যে, হিউম্যান বডিতে একটা দশা ছিল আর একটা মস্কিউটোতে দশা ছিল। আমরা মশাটাকে উপরে রাখলাম কারণ এটা যেহেতু হাইয়েস্ট দশা। সো মশার পেটের মধ্যে ক্রপের মধ্যে কি তৈরি হচ্ছিল, জাইগোট ফর্ম হচ্ছিল, মশার পেটে জাইগোট ফর্ম হচ্ছিল। এই জাইগোটটা অবশ্যই বের হতে চাবে, পেট থেকে বের হয়ে প্রাচীরে আসতে চাবে, মুভ করার জন্য এর কি লাগতো, উকিনেট লাগতো। যেই উকিনেট মানে হচ্ছে যেই ও বা ডিমটা মুভ করতে পারে, উকিনেট থেকে ফাইনালি কি তৈরি হতো, ওসিস্ট তৈরি হতো। ওকে, ওসিস্ট তৈরি হইতো। এই অংশ পর্যন্ত এরা হচ্ছে টুয়াইজ এন। আমরা বলতে পারি এদের মধ্যে ক্রোমোজোম প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আছে, টুয়াইজ এন। জোড়ায় জোড়ায় কেন? কারণ হচ্ছে জাইগোট যখন ফর্ম হচ্ছিল তখন তো স্পার্ম আর ওভাম ফিউজ হয়েছিল, তাহলে ফিউজ মানে কি প্রত্যেকজন থেকে একটা করে ক্রোমোজোম আলটিমেটলি হলো, তাহলে এরা টুয়াইজ এন। ওসিস্ট থেকে ফাইনালি এরপরে কি হয়, স্পোরোজয়েট হয়। স্পোরোজয়েট থেকে কি হয়ে যাচ্ছে, স্পোরোজয়েট, আমি বানানটা শিওর না, স্পোরোজয়েট এরকম। সো এই এতটুকু পর্যন্ত আমরা পেলাম টুয়াইজ এন। এখন শুরু হচ্ছে এন। এন দশাটা, এই স্পোরোজয়েড দশাটা হিউম্যানকে অ্যাটাক করে এবং কাকে অ্যাটাক করে, লিভারকে অ্যাটাক করে। লিভারকে অ্যাটাক করে পরে কি হয় আমরা জানি, ক্রিপ্টোজয়েড হয়। ক্রিপ্টোজয়েড থেকে আমরা নেক্সট অংশটা পড়ছি, ক্রিপ্টোমেরোজয়েড হয়। ফাইনালি মেটাক্রিপ্টোমেরোজয়েড, ওই মেটাক্রিপ্টোমেরোজয়েড থেকে ট্রোফোজয়েড, এমিবয়েড দশা, ট্রোফোজয়েড দশা, এমিবয়েড দশা। ফাইনালি আবার কি হয়, মাইক্রো এবং ম্যাক্রো মাইক্রো এবং ম্যাক্রো মেরোজয়েট হিসেবে এখান থেকে আবার জাইগোটে ফর্ম করে। অর্থাৎ আমরা দেখতে পেলাম এরা হচ্ছে হ্যাপ্লয়েড দশা, এটা হচ্ছে ডিপ্লয়েড দশা। সো এরকম এই চার্টটা দেখলে আমরা বুঝে ফেললাম যে মশার টোটাল সাইকেলটা কিভাবে হচ্ছিল। এটাই হচ্ছে টোটাল ম্যালেরিয়ার মশাটার টোটাল যে লাইফ সাইকেলটা, সেটার ডিসকাশন। এই সেক্সুয়াল রিপ্রোডাকশনটা যেহেতু মশার মধ্যে হয় তাই মশাটাকে বলা হচ্ছে সেকেন্ডারি, সরি মশাটাকে বলা হচ্ছে প্রাইমারি হোস্ট। আর যেহেতু মানুষের মধ্যে এন দশাটা গ্রো করে তাই এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি হোস্ট। এটাই টোটাল ম্যালেরিয়াল লাইফ সাইকেল।